আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা গড় সংখ্যা নির্ণয় করব। সমাধান করব প্রশ্ন 1। তিনটি সংখ্যার গড় 24, দুটি সংখ্যা 21 ও 23 হলে তৃতীয় সংখ্যাটি কত? খুব সহজ। তিনটি সংখ্যার গড় 24 হলে তিনটি সংখ্যার মোট কত হবে? মোট হবে, গড়কে আমরা 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 24 গুণন 3 সমান 72। অর্থাৎ এই 72 হচ্ছে তিনটি সংখ্যার যোগফল বা টোটাল। এর মধ্যে দুইটি সংখ্যা বলা আছে 21, 23। আমি ধরে নিলাম আর একটি সংখ্যা এক্স। তাহলে এই টোটাল 72 সমান এই 21, 23 এবং এক্সের যোগফল। আমরা লিখব 21 যোগ 23 যোগ এক্স সমান 72। সেক্ষেত্রে আমরা এটার সমাধান করব। বাম পাশে 44 আছে, এটা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 72 বিয়োগ 44 বিয়োগ করলে থাকছে 28। উত্তর হবে 28। সমাধান করব প্রশ্ন 2। তিনটি সংখ্যার গড় 7। তিনটি সংখ্যার গড় যেহেতু 7, অর্থাৎ তিনটি সংখ্যার মোট কত হবে? গড়কে আমরা 3 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ 21। তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 21। দুইটি সংখ্যা শূন্য হলে, অর্থাৎ একটি সংখ্যা 0 যোগ আর একটি সংখ্যা 0, দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যাটি কত? আমরা তৃতীয় সংখ্যাটি ধরে নিলাম এক্স, অর্থাৎ আমাদের দুটি সংখ্যা হচ্ছে 0, একটি 0, 2 নম্বরটাও 0। আমাদের 3 নম্বরটা এক্সের মান কত? আমরা শুরুতেই তিনটি সংখ্যার যোগফল পেলাম 21। আমরা এখানে তিনটি সংখ্যার যোগ করলাম, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটা যোগ করে আমরা 21 লিখব। সেক্ষেত্রে এক্স সমান 21। উত্তর হবে 21। সমাধান করব প্রশ্ন 3। 100 জন শিক্ষার্থীর পরীক্ষায় গড় নম্বর 70। আমরা এই অংশটুকু করে ফেলবো সাথে সাথে। 100 জনের গড় নম্বর যদি 70 হয়, তাহলে 100 জনের মোট নম্বর কত? মোট নম্বর হবে এই গড় 70 গুণন 100, অর্থাৎ 7000। 100 স্টুডেন্টের টোটাল নম্বর হচ্ছে 7000। এবার এর মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75। তাহলে 60 জন ছাত্রীর 60 জনের গড় নম্বর 75। তাহলে 60 জনের মোট নম্বর কত? মোট নম্বর হচ্ছে 60 গুণন 75। 60কে 75 দ্বারা গুণ করলে 4500। আমরা 100 জনের টোটাল নম্বর পেলাম 7000, 60 জনের নম্বর টোটাল পেলাম হচ্ছে 4500। সো এই দুটো বিয়োগ করলে আমরা যেটা পাবো 2500। এই 2500 হচ্ছে বাকি যে 40 জন ছাত্র, টোটাল নম্বর হচ্ছে 2500। এবার এই 2500কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি, তাহলে যে নম্বরটা পাবো সেটা হচ্ছে ছাত্রের গড় নম্বর, এটা হচ্ছে 62.5। উত্তর হবে ঘ। সমাধান করব প্রশ্ন 4। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার টোটাল কত? 25 গুণন 2, 50। তার মানে প্রথম এবং দ্বিতীয়র দুইটা যোগ করলে হবে 50। এরপর বলেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার গড় 30। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার টোটাল কত? 30 গুণন 3 সমান 90। তৃতীয় সংখ্যাটি কত? এই 90-এর মধ্যে আছে 3টি সংখ্যা টোটাল, আর এই 50-এর মধ্যে আছে 2টি সংখ্যার টোটাল। তাহলে 90 থেকে যদি আমরা 50 বিয়োগ করি, তাহলে আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাচ্ছি 40। এবার 5 নম্বর প্রশ্ন। 5টি সংখ্যার গড় 6, 3টি সংখ্যার গড় 8 হলে অবশিষ্ট 2টি সংখ্যার গড় কত? আমরা এই প্রশ্নের সমাধান করে কমেন্টে উত্তর জানাবো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।